তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো দেখুন, এরকম একটা বোর্ড বাড়িতে বানাতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, আর দোকান থেকে কিনলে অনেক টাকা খরচা পড়ে যায়। তো এরকম একটা বোর্ড আপনি বাড়িতে কিভাবে বানাবেন, পাখা রেগুলেটর সহ, তো ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে 6-8 যে বোর্ডটা হয়, এই রকমই বোর্ড। তো এই বোর্ডটা পারফেক্টভাবে কিভাবে বাড়িতে বানাবেন, তো সেটা আজকের এই ভিডিওতে পুরোটা দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, এটা অনুরোধ থাকলো। কারণ এটা হচ্ছে ইলেকট্রিক বোর্ড। ইলেকট্রিক বোর্ডের যদি একটা জায়গায় মিস হয়ে যায়, তো সেইটা অনেক সমস্যায় দাঁড়িয়ে যাবে, বা বোর্ডটা অনেক সময় জ্বলেও যেতে পারে। তো ভিডিওটি দেখলে পুরোটাই দেখবেন। আর এই যে স্কোয়ারের দাগগুলো দেখা পাচ্ছেন, এটা হচ্ছে 5 পিন সকেট লাগালে এইগুলো কাটতে হবে। তো এই যে দেখুন, তো আপনি এখানে যে কটা লাগাবেন সেই কটাই কাটবেন, তার বেশি কাটবেন না। তো চলুন আমাদের সকেট বা ফিউজ, ইন্ডিকেটার এগুলো আমরা লাগিয়ে নিই। তো আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে বা কিভাবে আমরা তৈরি করছি। তো সবাইকে এইভাবে তৈরি করতে হবে এরকম কোনো মানে নেই, যার যেটা প্রয়োজন সে সেইভাবে বানাবে। তো এটা আমার বা এরকম অন্যজনের এরকম প্রয়োজন, এখানে আপনারা সকেট লাগাতে পারেন বা সবগুলো সুইচও লাগাতে পারেন, সেটা আপনাদের যে প্রয়োজন হয়। তো এটা দেখুন 5 পিন সকেট, এটা অনেকে লাগাতে পারে, নাও লাগাতে পারে। তো আমি বলছি এখানে যে সকেটগুলো বা সুইচগুলো লাগাবেন, সেগুলো একটু দামি দেখে লাগাবেন। যে কোনো কোম্পানি আপনারা একটু দামি দেখে লাগাবেন, তাহলে অনেক দিন লাস্টিং করবে। তো এই যে পয়েন্টগুলো দেখা পাচ্ছেন, এই আমি দুটো লাগাচ্ছি, তো দুটোই কেটে নিচ্ছি। তো ভিডিওতে বেশি দেরি করব না, আপনারা দেখা পাচ্ছেন ভিডিওটি স্পিডে আছে। তো খুব অল্প সময়ে আপনারা এইটা কাজটা শিখে নিতে পারবেন। আর এটা স্কিপ করে দেখবেন না, আবার বলছি, কারণ এখানে যে কানেকশানগুলো করা হবে সেগুলো হচ্ছে খুব সাবধানে করতে হবে। একটা ভুল হয়ে গেলে আপনাদের ওখানেই সমস্যা হয়ে যাবে। তো এইভাবে স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে লাগিয়ে নেবেন। আর এখানে যদি আপনারা ফ্যান লাগান, তো ফ্যানের একটা রেগুলেটর লাগাবেন, একটু দামি দেখে লাগালেও ভালো হয়। তো দেখুন আমাদের পুরোটাই লাগানো হয়ে গেছে। এখানে একটা রেগুলেটর, দুটো সুইচ, আর দুটো সুইচের আপনার 5 পিন সকেট। তো আপনারা এইখানে দেখে নিন কানেকশানগুলো কীভাবে করছি। তো এইখানতে দেখুন, একদম ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেইভাবেই করবেন, একদম পারফেক্ট কাজ হবে। একটা যদি এদিক ওদিক হয়ে যায়, আপনাদের কানেকশানে প্রবলেম হয়ে যাবে। তো দেখুন এইভাবে, তো এইভাবে করে নেবেন। এই যে ওয়ারিংয়ের যে তারটা আছে, এটা আপনারা বাড়ির যেভাবে লোড আছে সেইভাবেই তার দেবেন, বেশি বেশি নর্মাল তার দেবেন না, কারণ এখানে অনেক কিছু চলতে পারে। যদি পাম্প চালান তো আরও বেশি এমএমের তার দিতে হবে। আর লাইট ফ্যান হলে মোটামুটি দিলেও হবে। তো বাড়ির যেভাবে লোড আছে আপনারা সেইভাবে দেবেন। তো এখানে ওয়ারিংয়ের যে তারটা আসছে, তো এটাকে আপনারা একটু মোটা হলেও অসুবিধা নেই, বা বেশি হলেও অসুবিধা নেই। কিন্তু এটা যদি কম হয়ে যায়, তো এখান থেকে জ্বলে যেতে পারে, আপনাদের বোর্ডের বা ঘরের কানেকশানে প্রবলেম হতে পারে।
তো দেখুন কানেকশানগুলো দেখুন এইভাবে করবেন। পাকার লাইনটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ফ্যানের যে রেগুলেটরটা। তো এই যে পয়েন্টটা ফাঁকা আছে দেখুন, এটা একটা সুইচ এখানে কানেকশান করবেন, একটা এখানে। তো এই তারগুলো একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন, বেশি এর তার, কারণ এখান থেকে ফোনও চার্জ হয়, টিভিও চলে, বা অনেক সময় পাম্পও চালায়। তো সেইভাবেই আপনারা সেরকমই তার দেবেন। তো দেখুন এইভাবে কানেকশান করে নেবেন। এই যে স্ক্রুপগুলো একটু ভালো করে টাইট করে দেবেন, কারণ এখানে লুজ হলে ফায়ারিং হবে, আর তখনই সুইচের কানেকশানগুলো হিট হবে, হলে সেখান থেকে প্রবলেম হবে। তো এটা মেন তার হয়ে গেল। এবারে হচ্ছে একটা আর্থিংয়ের কানেকশান নিতে হবে এইখান থেকে। তো একদম ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা যদি এইভাবে কাজ করেন তো একদম পারফেক্ট কাজ হবে। দেখুন এবারে যে রেগুলেটর এই যে দুটো তার আছে, তো আমাদের একটা সুইচ আর একটা ফ্যানের সুইচ আর একটা লাইটের সুইচ হবে। তো আপনারা এখানে লাইট বাদেও করতে পারেন, বললাম যে যেখানে যেরকমভাবে করতে পারেন, কিন্তু যে কাজটা করবেন পারফেক্ট করবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। তো এরকম দুটো তার নিয়ে নিতে হবে, নিয়ে কানেকশানটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটা তার একটা এই তারে লাগিয়ে দিতে হবে, আর একটা সুইচ থেকে এখান থেকে আসবে, এটা মেন তার, আর একটা আর্থিং এখান থেকেই একটা নিয়ে নিতে হবে, এই যে এখান থেকে। তো আর একটা লাইটের তার নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু টাইট করে দিয়ে দিচ্ছি। তো এই যে আর্থিংয়ের তারটা আর এই আর্থিংয়ের তারটা দুটো এক জায়গা করে দিচ্ছি, দিয়ে সামনে যে আর্থিং আছে ওখানে টাইট করে দিয়ে দেব। তো এই দেখুন এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে ইন্ডিকেটারের কানেকশান, তো এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আর্থিং লাইন হবে। তো আপনারা আর্থিং মেন একটু সাবধানে করবেন, যদি আর্থিং মেন গুলিয়ে যায় তাহলে আপনাদের ঘরে সুইচ অফ করলেও কারেন্ট থাকবে, এটা একটু মাথায় রাখবেন। তো দেখুন আমাদের এই কানেকশানটা হয়ে গেল। তো আমাদের আরেকটা মেন তারের তার নিয়ে নিচ্ছি, এখানে এই যে ফিউজ আছে দেখুন, ফিউজের এখান থেকে এই যে এখান থেকে এই কানেকশানটা করে নেবেন। তো দেখুন পারফেক্ট হয়ে গেল কাজটা। তো একটু কানেকশানটা দেখে নিন ভালো করে। তো দেখুন ওটা রেগুলেটর। তো একদম পারফেক্ট হয়ে গেল। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।